হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সকালে আকাশে মানে ওয়েদার আজকে এত ভালো, এই যে এখন 9টা বাজেনি, মনে হচ্ছে যে মানে 10টা 12টা বেজে গেছে, এরকম ব্যাপার। মানে দুপুরবেলা রোদ্র যেরকম তেজ সেরকম ব্যাপার। মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, এই যে ও রয়েছে সাথে। আমি না স্ক্রিনের দিকে কিচ্ছু বুঝতেই পারছি না, দেখতে পাচ্ছি না, এত রোদ, আর অত খুব একটা দেখতেও পাচ্ছি না। তো চলো যাই, হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে নিয়েছি, আর মেয়ে এই যে ছাতা নিয়ে হাঁটছে। ছাতা কত? তো চলো স্কুল থেকে দিয়ে আসি। আর তো আমি দিয়ে চলে এসেছি মেয়েকে, স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি। আর এসে হচ্ছে আগে ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এদিকে আগে ভিডিওটা আপলোড দিলে আমার যেন মনে হয় হাফ কাজ হয়ে গেল, ঠিক আছে? এরকম মনে হয়। তো এদিকে হচ্ছে ভাত রান্না করবো, সেই জন্য চালটা ধুতে বসিয়ে দিয়ে চলো বাইরেটা ঘুরে আসি। আর ব্যালকনির দরজাটা সকালবেলা একবার খুলি, আবার বন্ধ করে দিই, স্কুলে মেয়েকে দিতে যাওয়ার সময় বন্ধ করে দিই। তো বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর সাথে গরম কিন্তু খুবই পড়ছে। এত বৃষ্টি হওয়ার পরেও না একদম গরম কমছে না। আর হচ্ছে তোমার কি বলো তো, আকাশে পুরো সাদা সাদা মেঘ হয়ে রয়েছে, মানে বৃষ্টি হলেও কি জানো তো, আকাশ মেঘলা করছে, আর বৃষ্টি হলে রাতের দিকে ওই ছিটে ফোটা একটু কোনো রকম হচ্ছে, বা একটু জোর দিয়েও হচ্ছে, অতটুকুই। আবার সকাল থেকে বেশ সুন্দর ওয়েদার, মানে খুব সুন্দর রোদ বার হয়ে একেবারে ঝলমলিয়ে রোদ, আর সাথে হাওয়া আছে, এত সুন্দর হাওয়া। ওপরে যেহেতু আমরা থাকি, ওপরের দিকটাতে না বেশি হাওয়া পাওয়া যাচ্ছে। তো ওই দিকটায় এসে দেখছি প্রায় 1 হাঁড়ি মতো পানি হয়ে গেছে। আবার চালটা এর আগে 2বার ধোয়া হয়ে গেছে, আর হচ্ছে একবার ধুয়ে এখন আমি পানি দিয়ে ভাতটা বসিয়ে দেবো। সকাল সকাল রান্নাবান্না করে নিই, আর বাড়ির লোক হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি চলে আসবে। আর কি বলে, এদিকে গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো ভাতের হাঁড়িটা। তো চলো বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো এই পাশে রান্না হবে কি বলো তো, টমেটো দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে, তাই রান্না করব, তাই সব কাটাকুটি করে এখন ধুয়ে নিচ্ছি। আর কি বলে, আলু কেটে নিয়েছি, সয়াবিন রান্না হবে, সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি। তো বেশ খানিকটা টমেটো নিয়ে এসেছিলো এবার, তো টমেটোগুলো আবার না খেলে না, যেহেতু বর্ষার টমেটো বা আলু না খুব তাড়াতাড়ি দেখবে খারাপ হয়ে যায়। এর ভিতরে 2-3টে টমেটো আমার পচেও গেছে। আর ভাতটা একটু নেড়ে দিলাম এর ফাঁকে, নইলে আবার হচ্ছে নিচেই লেগে যায়। তো এই পাশে ভাতের থেকে একটু বেশি করে পানি দিয়েছিলাম, সেই পানি গরম পানি তুলে তাই সয়াবিনটা ভিজে দিয়েছি। সয়াবিন আমার মেয়ে না অনেক পছন্দ করে খেতে, জানো তো, আর আমারও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আরও বেশি পছন্দ করে। তো সকালবেলা খাবো হচ্ছে সিট পরোটা, আর এই সিট পরোটা হচ্ছে যারা কেরালাতে থাকে তারা কিন্তু অনেক পরিচিত এই খাবারটার সাথে। তো তাই আমি শুধু খাওয়া যায় বা কলা টলা দিয়েও খাওয়া যায়। তো এই যে সব আলাদা আলাদা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সবই কিন্তু এর ভিতরে আছে, তো সব এবার আলাদা আলাদা করে নেব। তো আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে এই যে সব কাটাকুটি করে নিয়েছি। এই যে চিংড়ি মাছ রয়েছে, তো এটা দিয়ে আগের টমেটোটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর আদা রসুন মানে পেস্ট, আর একটু কারি পাতা দিয়েছি, আর ফোড়নে একটুখানি দিয়েছিলাম তোমার হচ্ছে অল্প একটু জিরে, আর কি বলে তোমার কি বলে এলাচ দিয়ে টমেটোটা ঢেলে দিলাম, আর অল্প খানিকটা রেখে দিয়েছি, ওইটা হচ্ছে তোমার করব মানে ইয়েতে দেবো, সয়াবিনে। আর এই যে নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, টমেটো একটু নরম হয়ে আসলেই গুঁড়ো মশলা যা আছে তাই দিয়ে দেবো। আজকে না একটু মানে আস্ত জিরে অল্প একটু ছিল, কিন্তু গুঁড়ো জিরেটা নেই, 2 দিন হচ্ছে গুঁড়ো জিরেটা নেই। তো আনতে মানে যাচ্ছে যে দোকানে পাই, মানে আসে সে যেখান থেকে, সেখানে আর পাওয়া যাচ্ছে না এই কদিন। তো তরকারি এই যে হচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি এই জায়গায় সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোও দিয়েছিলাম, হচ্ছে তোমার কি বলে ওই যে চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তাই এখন একটু পানি দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি। ওই মশলার ভিতরে একটু ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো ছিল, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাই চিংড়ি মাছগুলোর সাথে আরও 1-2 মিনিট কষিয়ে দিয়ে দিলাম। তো ওই দিকটাতে তরকারি নামানো হয়ে গেছে, অন্য কড়াইতে আমি সয়াবিনটা বসাবো, যার জন্য দিয়েছি পেঁয়াজ কুচি তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে টমেটোটা একটু নুন দিয়ে হালকা করে ভেজে ভেজে নেব, কারণ আলাদা করে ভেজে নিলে একটু বেশি ভালো লাগে মানে আলু তো আজকে আর সেইটা খেয়াল ছিল না, তো সেই কারণে ভাজা হয়নি। তো ভাবলাম যে পেঁয়াজের সঙ্গে একসঙ্গেই এটা ভালো করে ভাজা ভাজা করে নিই, অল্প একটু নুন দেবো, দিয়ে ভেজে নেব। তারপরে হচ্ছে সয়াবিনটা ভালো করে ধুয়ে আমি 2-3 বার ওর ভিতরে না সাদা সাদা কেমন একটা থাকে, ওইটা ভালো করে ধুয়ে আমি মানে পানি চেপে চেপে রেখে দিয়েছি।
তো সেইটাই হচ্ছে এখন আমি দিয়ে দেবো। আর টমেটোও দিয়েছি একসঙ্গে, দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো একটু জিরে থাকলে না আমার বেশি ভালো লাগে, তরকারিতে আমি একটু জিরে খাই, আমার কাছে না ভালো লাগে জানো তো। তো অনেকে আছে জিরে গুঁড়ো সব তরকারিতে খায় না, আমি কিন্তু প্রায় তরকারিতে জিরে গুঁড়ো টুড়ো খাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে মশলা কষানো হয়ে, এই তরকারির সঙ্গে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি। আর ডিম আর দেবো না, আর মেয়ের জন্য হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি, ও যেহেতু মাছ খাবে না, আমার মেয়ে একদম মাছই খেতে চাচ্ছে না কেন জানি না, খুব বলে বলে মাঝে মধ্যে খাওয়াতে হয়, অল্প করে ঝোল দেবো, বেশি দেবো না। তো আজকে দুপুরে রান্নাবান্না শেষ, কী কী রান্না হয়েছে দেখে নাও। তো খুল যা সিমসিম করে এই যে দুটো তরকারি রান্না হয়েছে, দেখলেই তোমরা এর আগে। এখানে রয়েছে এইটা, এই বড় গামলাটাতে রয়েছে তোমার হচ্ছে গিয়ে কী বলো তো, সয়াবিনের ঝোল, আলু দিয়ে সয়াবিনের ঝোল। আর এই পাশটা বেশ সুন্দর কালার এসছে। আর একটা দুটো হচ্ছে আলু দিয়েছিলাম, বেশি আলু ভালো লাগে না, বেশ ছোটো ছোটোই আলু। তো আর এই যে হচ্ছে টমেটো দিয়ে চিংড়ি মাছের রোস্টটা, তো একদম মাখো মাখো করে রান্না করেছি, যেটা বাড়ির লোক অনেক পছন্দ করে আর আমারও সাথে ভালো লাগে। আর এই পাশটাতে হচ্ছে তোমার কি বলে, সয়াবিনের আগেই বললাম মেয়ে অনেক পছন্দ করে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন বিকালে যাচ্ছি হাঁটতে। আর মেয়ের কি হয়েছে, স্কুলে গিয়ে সেদিন খেলা করে হাঁটু কেটে গেছে অনেকটা, তো ব্যথায় না সে হাঁটতে পারছে না, খুবই কষ্ট করে হাঁটছে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো আহ্লাদ হয়েছে আজকে উনি পড়তে যাবে না। তো আমি সেই কারণে একটু ছাড়ও দিয়েছি, যেহেতু শরীরটাও একটু ওর ভালো না। আজকে দুপুরবেলা দেখছিলাম স্কুল থেকে বাড়ি আসার পরে গাটা না গরম গরম ভাব, তো যেতে চাচ্ছিলো না বলে, তো আমি সেইভাবে আর আজকে জোরও করিনি। ও স্কুল প্রাইভেট সেইভাবে কামাই করে না খুব একটা। তো বাড়ির বড় বাচ্চারা একটু দেখবে বেশিই যেন হচ্ছে আহ্লাদি হয়ে যায়। তো ভাবলাম যে তাহলে আজকে বলছে এখন, আর কান্না করছিল, তাই আমি ভাবলাম যে এত জোর করে পড়াশুনো করতে না পাঠানোই ভালো, কারণ কান্নাকাটি করছে যখন, তখন আজকের দিনটা থাক, ছাড় দিলাম। তো বলছিল যে মা চলো ওই দিক থেকে একটু ঘুরে আসি, সবসময় আসলে ঘরের ভেতরে থাকে ভালো লাগে না, ওই স্কুল আর প্রাইভেট আর বাড়ি আর কিছুই না। তো বলছিল যে চলো মা একটু ঘুরে আসি, তাই এসছি একটু ঘুরতে। এই সাইডে অনেক পানি ছিল, তো পানিটা হচ্ছে অনেক নেমে গেছে, তাই একটু দেখতে এসেছিলাম। তো বাড়ি এসে চা করে নিয়েছি, আর দুধ দিয়ে গিয়েছে তখন হচ্ছে 6টা 6:30টার দিকে। আজকে একটু দুধটা দেরি করে দিয়ে গেছে, তো যাই হোক সন্ধ্যাবেলা যখন খায় তখন একটু দেরি করে দিলেও তো অসুবিধা নেই কোনো। তো চলে এসছি, এই যে চা খাবো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।